প্লিজ সবাই আমাকে একটা ভোট দাও, আমার এই স্কলারশিপটা খুব দরকার। দুনিয়াটা আসলেই আজব। দেখেন এই মেয়েটার হাতে লাখ টাকার দামি ব্যাগ, অথচ এই বড় লোকের মেয়েটা ক্লাসের গরিবদের জন্য আসা বৃত্তির টাকার জন্য সবার কাছে ভোট চাইতেছে। তোমার তো অনেক টাকা, তুমি কেন গরিবদের বৃত্তির জন্য আবেদন করতেছো? আরে কে কবে ফ্রি টাকা ছাড়তে চায়? আমার সামনে একটা কনসার্ট আছে, টাকা তো লাগবেই। তুই বেশি জ্ঞান দিতে আসিস না। সবাই আমাকে ভোট দাও, আমি সবাইকে দামি চকলেট খাওয়াবো। টাকার জোরে সে ক্লাসের সবার ভোট কিনে নিল। ম্যাম এসে বক্স নিয়ে গেল, কিন্তু গরিব মেয়েটা তো হতাশ। এই শোনো, স্কলারশিপের ফাইনাল রেজাল্ট স্কুল থেকে আগামী সপ্তাহে জানানো হবে। ম্যাম, ইউয়ান মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ নিতে চাইতেছে, আপনি কিছু করুন। আরে নিয়মে তো বলা আছে গণতান্ত্রিক ভোট হবে, সবাই আমাকে ভোট দিছে। ওরে তো দরদ থাকলে তুই নিজের টাকা ওরে দিয়ে দে। অবশেষে এলো সেই দিন, বৃত্তির টাকা সবার অ্যাকাউন্টে ঢুকছে। কি ব্যাপার, আমার অ্যাকাউন্টে তো টাকা আসে নাই? আরে ওইদিকে দেখেন ম্যাজিক, গরিব মেয়েটার কার্ডে ঠিকই বৃত্তির টাকা ঢুকে গেছে। অহংকারী মেয়েটা তো রেগে আগুন হয়ে ম্যামের কাছে কৈফিয়ত চাইতে গেল। আমি জানি এই ভোটিং সিস্টেমে অনেক দুর্নীতি হয়, তাই স্কুল কর্তৃপক্ষ নিয়ম বদলাইছে। এখন থেকে আর কোনো ভোট হবে না। কে স্কুলের ক্যান্টিনে সবচেয়ে কম দামি খাবার খায় তার ডেটা বের করে স্কুল নিচ থেকে সত্যিকারের গরিব ছাত্রদের কার্ডে টাকা পাঠিয়ে দিবে। আর কে টাকা পেলে সেটা গোপন রাখা হবে, যাতে গরিব ছেলেমেয়েদের আত্মসম্মান নষ্ট না হয়। এই কথা শুনে তো অহংকারী মেয়ের মুখ পুরোই ভূতা হয়ে গেল। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ ম্যাম। ভাইরে ভাই, একজন আদর্শ শিক্ষক চাইলে এইভাবে সমাজের চিত্র বদলে দিতে পারে।